रब्बिश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़्दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहदुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আমরা সূরা ইউসুফের আয়াত 1 থেকে নিয়ে 20 পর্যন্ত যে তেলাওয়াত করলাম, একটি গল্পের সূচনা কিভাবে করলেন আল্লাহ এবং কিভাবে বললেন, যারা যারা শুনছেন নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাপারটা, যে ভাষার ব্যবধানটা ছাড়া যারা আরবি জানেন না, যারা আরবি পড়লে বুঝতে পারেন না, তাদের কাছে শুধু এই ভাষার আড়ালটুকু ছাড়া বাদবাকি গল্পটা কত কাছের। তো আমাদের দেশে ইংলিশ মিডিয়াম একটা শিক্ষা ব্যবস্থা আছে এবং সেখানে তার বাচ্চারা প্লে গ্রুপ, নার্সারি, কেজি 1, কেজি 2তে উঠলে 4 বছর ওখানে লেখাপড়া করলে, খেলাধুলা থেকে নিয়ে দেখা যায় যে তাদেরকে বাংলা একটা শব্দ ইংরেজিতে বোঝাতে লাগে। শিক্ষার মাধ্যম যেটা হয় মূলত সেটাই ওই শিশুর ভাষা হয়ে যায়। তো মুসলিম হিসেবে আল্লাহর এটা দাবি ছিল যে ইন্না আনজালনাহু কোরআনান আরাবিয়ান, তো মুসলিম হিসেবে আল্লাহর এটা দাবি ছিল যে ইন্না আনজালনাহু কোরআনান আরাবিয়ান, একে আমরা নাজিল করেছি আরবি ভাষার পাঠ্য করে। লাআল্লাকুম, এর মধ্যে আপনিও আছেন, আমিও আছি, তাকিলুন, যেন বুঝতে পারো, যেন তোমরা ভালো করে বুঝতে পারো। তো আরবি ভাষায় আমি এই পাঠ্য নাজিল করেছি যেন তোমরা ভালোভাবে বুঝতে পারো। আর আমরা আরবি ভাষা, আমি তো ছোটোবেলায়, ধরুন আমি 70 বছরের বুড়ো, তো আমি তো একটা অধ্যায় তো দেখেছি এই পৃথিবীর, মানে কোরআন কত ভীতিকর ছিল। আরবি ভাষা ওটা কেউ বুঝতে পারে না, ও আল্লাহ, কোরআন তো তাফসির ছাড়া, হাদিস ছাড়া, আরবি গ্রামার ছাড়া, বিভিন্ন ধরনের ভাষার তত্ত্ব ছাড়া কেমন করে বুঝবে কোরআন? কি বোঝা যায়? তো সেই ভীতিকর অবস্থার মধ্যে পিতা মরহুম এই বাংলা তর্জমা করেছেন। লক্ষ্য করুন ব্যাপারটা। তো যাই হোক, এই যে গল্পটি আমি আপনাদেরকে বললাম, এখন এই গল্পটি বাংলায় পড়ে দেখুন এবং তখন মনে করবেন যে আরবিতে এই কথাগুলোই লেখা আছে। তো যেটা বলছিলাম যে ইংলিশ মিডিয়ামের একটা ছেলেকে কোনো বাংলা একটি শব্দ বোঝাতে গেলে ইংরেজি একটা সেন্টেন্স দিয়ে বোঝাতে হয় যে এই কথাটা, এই শব্দটা আসলে এই কথাটা এই। তো আজকে যদি আরবি আমাদের, যেহেতু কোরআন আমাদের মূল পাঠ্য, আমাদের জীবনের পাঠ্য, আমাদের হেদায়াত, আমাদের জীবনের অবলম্বন, আমাদের জীবিকা এই আল্লাহর এই কিতাব, তো তাহলে আমাদের ঘরে ঘরে এই কিতাব চর্চা এমনভাবে হওয়া উচিত ছিল যে এই ভাষা আজকে আমাদের ভাষা হয়ে যেত, আমাদের মাতৃভাষা থাকতো, আমাদের দ্বিতীয় ভাষা। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল ইউসুফ আয়াত 21। ওয়াকালা আল্লাযী ইশতারাহু মিন মিসরা, তাহলে ইউসুফ সামান্য কয়েক দিরহামের বিনিময়ে যা নিয়ে ওরা পড়ে পাওয়া ছেলেটিকে নিয়ে খুব কাড়াকাড়ি করেনি, দরাদরি করেনি, যা পাওয়া গেছে বিক্রি করে দিয়েছে। সেই মোড়টাও, সেই যে ওদের যে অ্যাটিটিউড, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন সামনে তুলে আনলেন, যে ব্যাপারটা যে ওয়াকানু ফিহে মিনাজ জাহিদিন, তারা এই ব্যাপারে খুব একটা, উহার মূল্যের ব্যাপারে তারা খুব একটা বেশি আশাবাদী ছিল না, যা পাওয়া যায়। দর কষাকষি করার ব্যাপারে তারা খুব প্রস্তুত ছিল না।
সেই ব্যাপারে সেইভাবে ইউসুফ বিক্রি হয়ে গেল। ওয়াকালা আল্লাযী ইশতারাহু মিন মিসরা, বলল সে যে কিনেছিল তাকে মিশর থেকে, লে ইমরাতিহি, এখন কালা আল্লাযী ইশতারাহু মিন মিসরা, এখন কিভাবে নেব মিশর থেকে। এখন এখানে মিশরে যে ব্যক্তি তাহাকে খরিদ করিল সে তাহার স্ত্রীকে বলিল, ওয়াকালা আল্লাযী, এবং বলল সে, ইশতারাহু যে তাকে কিনেছিল, মিন মিসরা মিশরে, এখন এখানে ব্র্যাকেটে আমরা বাজার লাগিয়ে দিতে পারি, মিশরের মানে মানুষের বাজার থেকে, মানুষের হাট থেকে, লি ইমরাতিহি, তার স্ত্রীকে বলল, আকরিমি মাসওয়াহু, আকরিমি মাসওয়াহু, তাকে আশ্রয় দিতে, তাকে লালন পালন করতে, একটু সম্মানের সঙ্গে লালন পালন করবে। আকরিমি, তুমি একটু সম্মানের সাথে, মাসওয়াহু, তার লালন পালন করবে, বা আসা আনিয়ান ফানা, হতে পারে যে সে আমাদের উপকারে আসবে। আও নাত্তাখিযাহু ওয়ালাদান, অথবা আমরা তাকে করে নেব আমাদের পুত্র, গ্রহণ করব পুত্র হিসেবে। ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদি, এভাবেই আমরা মানে প্রতিষ্ঠিত করে দিলাম ইউসুফকে এই পৃথিবীতে। ওয়ালিনুআল্লিমাহু মিন তাবিলিল হাদিস, উদ্দেশ্যটাও বলে দিচ্ছেন আল্লাহ, এবং এজন্য যেন শেখাতে পারি আমরা তাকে মিন তাবিলিল আহাদিস, কোনো মানে তত্ত্ব কথার মর্ম কথা, কোনো তত্ত্ব কথার মর্ম কথা। এই জায়গাটা একখানা কথা আছে। তাহলে কি দেখলাম, ইউসুফকে তার ভাইয়েরা কুয়োয় ফেলে দিয়ে আসলো, সেখানে এক কাফেলা তাদেরকে তুলে নিল, তারা পড়ে পাওয়া বস্তুর মতো তাকে বাজারে নিয়ে খুব সামান্য মানে যা পাওয়া গেল তার বিনিময়ে বিক্রি করে দিল। যেই ভদ্রলোক কিনলো সে তার আকার আকৃতি চেহারা সুরত দেখে তার বউকে বলল যে ছেলেটাকে দেখলে ভালোভাবে লালন পালন করবে, পালবে, হতে পারে আমাদের কাজে উপকারে আসবে, এবং আমরা আমাদের সাথে যদি সেট হয়ে যায় তাহলে আমরা পুত্র হিসাবে তাকে নিয়ে নেব। মানে এতটাই আগ্রহী হলো ইউসুফের ব্যাপারে। তো আল্লাহ এখানে দেখিয়ে দিলেন কি যে এভাবেই প্রতিষ্ঠিত করলাম ইউসুফকে আমরা, অর্থাৎ আল্লাহ কর্তৃপক্ষ বলছেন ফিল আরদি, এই পৃথিবীতে বা সেই দেশে। ওয়ালিনুআল্লিমাহু মিন তাবিলিল হাদিস, তাহলে বাবা ইয়াকুব আলাইহিস সালাম যে বলেছিলেন তাকে যে ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা, আয়াত 6, এভাবেই মনোনীত করেছেন তোমাকে তোমার প্রতিপালক, ওয়ায়ুআল্লিমুকা মিন তাবিলিল আহাদিস, আর বলেছেন ওয়ায়ুতিম্মু নি'মাতাহু আলাইকা, এবং পূর্ণ করবেন তিনি তার করুণাকে তোমার উপরে। এই নেয়ামত পূর্ণকরণের ব্যাপারটা হলো যে একটা মানুষ পরিপূর্ণভাবে আল্লাহর নির্দেশনা, সেই কালে সেই সময়ের পরিপূর্ণ নির্দেশনা সরাসরি আল্লাহর কাছ থেকে পেয়ে নিজে সে অনুযায়ী চলতে পারে, যেটা আমরা সূরা ফাতিহায় নিত্য কতবার করে বলি, ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তুমি করুণা করেছো যাদের উপরে তাদের পথ আমাদেরকে দেখাও। তো আনআমতা আলাইহিম ইউতিম্মু নি'মাতাহু আলাইকা, তো সেই কথাটা এইবার ওটা ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন পুত্র ইউসুফকে, এইবার আল্লাহ বলছেন ইউসুফ সম্পর্কে আমাদেরকে। এভাবেই আমরা ইউসুফকে প্রতিষ্ঠিত করলাম সে দেশে,
ওয়ালিনুআল্লিমাহু, এবং এজন্যে যেন শেখাতে পারি তাকে মিন তাবিলিল আহাদিস, কোনো কোনো তত্ত্ব কথার মর্ম কথা। ওয়াল্লাহু গালিবুন আলা আমরিহি, এইটা একটা ইউনিভার্সাল ট্রুথ, এইটা একটা মানে সর্বজনীন সত্য, যেটা যদি আপনি নেন আপনার জন্য, আপনি নেন আপনার জন্য, যিনি এই বিষয়টা নিজের করে নেবেন এবং নিজের একেবারে মানে একেবারে জিকির বলতে একেবারে নিজের যাকে বলে যে হৃৎপিণ্ডের যে স্পন্দন বানিয়ে নেবেন, নিতে পারেন, এরকম একটা কথাই এটা, যে আল্লাহু গালিবুন আলা আমরিহি, আল্লাহ বিজয়ী তার যে কোনো কাজে। এখানে বাংলায় লিখেছেন আল্লাহ নিজের কাজ অবশ্যই সম্পূর্ণ করিয়া থাকেন। আল্লাহু গালিবুন, আল্লাহ বিজয়ী আলা আমরিহি, তার যে কোনো কাজে যে কোনো কর্মে। তাহলে সেই যে দুই সূরার শেষে যেটা দেখে এলাম, যে একে তো হুদে কি দেখেছি, ফাবুদুহু ওয়া তাওয়াক্কাল আলাইহি ওয়া মা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন, তাই না? তো আমি এখন কি করব? গোলামি করব কার? আল্লাহর। তাহলে যদি আমি আল্লাহর গোলামি করি তবে আমার জীবন পূর্ণতা প্রাপ্ত হবে, পূর্ণতা পাব। আল্লাহর গোলামি মানে কি? শুধু তিনি যা বলেছেন, ওয়াত্তাবে মা ইউহা ইলাইকা। পরিষ্কারভাবে সূরা ইউনূসের শেষে আমাদেরকে একদম পরিষ্কার দেখিয়ে দিয়েছেন আল্লাহ, এখন তুমি কিভাবে কি করবা, তুমি মেনে চলো, তাই যা ওহী করা হয়েছে তোমার কাছে। ওয়াত্তাবে মা ইউহা ইলাইকা, আয়াত 109। এর আগের আয়াত 108-এ কুলিয়া ইউহা, যে একে তো হুদে কি দেখেছি, ফাবুদুহু ওয়া তাওয়াক্কাল আলাইহি ওয়া মা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন, তাই না? তো আমি এখন কি করব? গোলামি করব কার? আল্লাহর। তাহলে যদি আমি আল্লাহর গোলামি করি তবে আমার জীবন পূর্ণতা প্রাপ্ত হবে, পূর্ণতা পাব। আল্লাহর গোলামি মানে কি? শুধু তিনি যা বলেছেন, ওয়াত্তাবে মা ইউহা ইলাইকা। পরিষ্কারভাবে সূরা ইউনূসের শেষে আমাদেরকে একদম পরিষ্কার দেখিয়ে দিয়েছেন আল্লাহ, এখন তুমি কিভাবে কি করবা, তুমি মেনে চলো, তাই যা ওহী করা হয়েছে তোমার কাছে। ওয়াত্তাবে মা ইউহা ইলাইকা, আয়াত 109। এর আগের আয়াত 108-এ কুলিয়া ইউহান নাস, মানুষকে সম্বোধন করে কথা বলা হয়েছে। তার মধ্যে ব্যক্তিকে বার করা হয়েছে, যে একে এই কিতাবকে যে নিজের পরিচালনা পদ্ধতি নিজের জীবন যাপনের জন্য নিল, সে তার নিজের জন্যই নিল, তাকে বলছেন ওয়াত্তাবে মা ইউহা ইলাইকা ওয়াসবির হাত্তা ইয়াহকুমাল্লাহ। এখন ওহীর অনুশীলন আমি করব এবং এর পরিণতি নির্ধারণ করবেন আল্লাহ। সেই কথা এখানে সূরা হুদের শেষে কি বলেছেন, যে যাকে বলে যে ওয়া ইলাইহি ইউরজাউল আমরু কুল্লুহু, যত বিষয় পৃথিবীতে ঘটে তার প্রত্যেকটা ব্যাপারই তার কাছে ফিরে যায়। তো আমি কি করছি তিনি তো জানছেন। তো সেখানে আমি যদি এই জ্ঞান নিয়ে কাজ করি যে আল্লাহু গালিবুন আলা আমরিহি, যে সমস্ত কাজ আল্লাহ আমার জন্য নির্ণয় করে দিয়েছেন সেগুলো তো আল্লাহর কাজ, এবং সেটা আল্লাহর কাজ, এবং তিনি যে কোনো অবস্থাতে বিজয়ী তার কাজে। তো আমি শুধু কাজটা কি, আমার সেই কাজটা করা যেটা আল্লাহ আমাকে বলেছেন। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, দেখুন কিভাবে কি বলেছেন আল্লাহ, যে আল্লাহ যে তার প্রতিটি কাজে বিজয়ী, এই ব্যাপারটা অধিকাংশ মানুষ জানে না। আমি আপনাদেরকে সূরা মায়দা সেই যে মানে আদমপুর দুই পুত্রের যে কাহিনী দেখালাম, যে তুমি হত্যা করতে আমার দিকে হাত বাড়ালেও আমি তোমাকে মারতে আমার হাত বাড়াবো না। এইখানে একটা চূড়ান্ত নির্ভরতার পরিচয় দেখিয়েছেন আদমের আর এক পুত্র, যার কোরবানি কবুল হয়েছে। এই ব্যাপারটা বুঝতে যেন একজন আমাকে মেরে ফেলবে আমি হাতও বাড়াবো না, এটা কেমন কথা? ব্যাপারটা দেখুন। কিন্তু এখানে চেতনাগত যে শিক্ষাটা ভাইকে দিল ভাই, সেটা হলো যে লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদা কালে তাক তুলানি, তুমি যদি বাড়াও তোমার হাত আমার, মানে আদমপুর দুই পুত্রের যে কাহিনী দেখালাম,
যে তুমি হত্যা করতে আমার দিকে হাত বাড়ালেও আমি তোমাকে মারতে আমার হাত বাড়াবো না। এইখানে একটা চূড়ান্ত নির্ভরতার পরিচয় দেখিয়েছেন আদমের আর এক পুত্র, যার কোরবানি কবুল হয়েছে। এই ব্যাপারটা বুঝতে যেন একজন আমাকে মেরে ফেলবে আমি হাতও বাড়াবো না, এটা কেমন কথা? ব্যাপারটা দেখুন। কিন্তু এখানে চেতনাগত যে শিক্ষাটা ভাইকে দিল ভাই, সেটা হলো যে লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদা কালে তাক তুলানি, তুমি যদি বাড়াও তোমার হাত আমাকে হত্যা করতে, মা আনা বেবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাকা, আমি আমার হাত বাড়াবো না। তো বোধোদয়ের কথা যে তোমাকে আমি হত্যা করব, তোমাকে আমি মারব। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি সৃষ্টি জগতের মালিক প্রতিপালককে ভয় পাই। আমি চাই উরিদু আন্তাবু ওয়াবে ইসমি ওয়া ইসমিকা। এখান থেকে এই সূত্রটাও আসে যে একজন মানুষ যদি অসহায়ভাবে নিহত হন, তাহলে তার সমস্ত পাপ যেন হত্যাকারীর উপরে গিয়েই বর্তায়। ইন্নী উরিদু আন্তাবু আবি ইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার, তুমি আগুনের অধিবাসী হয়ে যাও আমার পাপ, আমার যত পাপ আর তোমার পাপ নিয়ে। তাহলে কোরবানি কবুল হলো, সেই ব্যক্তিও ভাবছেন যে আমার কিছু অন্যায় আছে, আমার কিছু দোষ ত্রুটি আছে, আমার কিছু পাপ আছে। ভাবুন তাহলে কি বললো, ফাতাওয়াত লাহু নাফসুহু কাতলা আখিহি, তার প্রবৃত্তি সহজ করে দিল তার জন্য তার ভাইকে হত্যা করতে। তো যেটা দেখতে চাইলাম যে আল্লাহু গালিবুন আলা আমরিহি, ওই চূড়ান্ত সময়েও যদি কেউ আল্লাহর উপরে নির্ভর করতে পারে, সেই চেতনা তো আমাদের নেই। যে কোনো হত্যাকারী আমাকে নিয়ে গেল, মনে করুন যে একেবারে হত্যা করতে নিয়ে গেল এবং আমি নিশ্চিত যে এখন আমাকে হত্যা করা হবে, সেই সময় কোনো লোক আল্লাহকে হয়তো বা নিশ্চয়ই ডাকে, যে কোনো মানুষ তো ডাকবে তখন আল্লাহকে, কিন্তু ডাকে কখন? যখন ডাকার কোনো মানে নেই। সে টার্মও আমরা পড়ে এসেছি যে এখন। তো আমার জীবন যদি আল্লাহর ওহির উপরে চলতো, তাহলে ওই সবসময় নিরাপত্তাটা তিনি আমাকে দিতেন। আল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন আকসারান নাসি লা ইয়ালামুন, আল্লাহ তার প্রতিটি কাজে বিজয়ী, কিন্তু অধিকাংশ মানুষ এই ব্যাপারটা জানে না। আতাইনাহু হুকমান ওয়া ইলমান, অতঃপর যখন সে পৌঁছালো তার পূর্ণ বয়সে, অর্থাৎ শক্তিশালী বয়সে, যৌবনে, দিলাম আমরা তাকে হুকমান ওয়া ইলমান, বুঝ এবং জ্ঞান। বুঝতে পারার ক্ষমতা এবং যা কিছু শেখে সেটাকে জ্ঞান করে রাখার ক্ষমতা। ওয়াকাযালিকা নাজজি আল মুহসিনিন, কর্তব্যপরায়ণ যারা, এখানে লিখেছে সৎকর্মশীল বা কর্তব্যপরায়ণ যারা, নেককার লিখেছেন। আমরা একালের বাংলায় আমরা কি বলবো, মোহসেনকে কি বলবো? কর্তব্যপরায়ণ যারা, অনেস্ট যারা নিজেদের কর্মের প্রতি, তাদের জন্য এই পুরস্কার করেন আল্লাহ। আমরা পুরস্কৃত করি এভাবে। গেল একটা অধ্যায়, 21 আর 22 মিলে এভাবে। এখন ইউসুফ যুবক। ওয়ারাওয়াতুহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি, এখন প্ররোচিত করতে লাগলো তাকে সেই মহিলা, সে ফি বাইতিহা, যার বাড়িতে ছিল। অর্থাৎ স্বামী ইউসুফকে যে তার স্ত্রীর কাছে বুঝিয়ে দিয়েছিলেন, সেই স্ত্রী এখন তাকে আহ্বান করছে, উত্তেজিত করার চেষ্টা করছে, আন নাফসিহি, তার প্রবৃত্তির দিক থেকে। আন নাফসিহি, দেখুন ব্যাপারটা, ভাইদেরকে হত্যা করতে উৎসাহিত করতে, সাওয়ালাত লাকুম আনফুসুকুম, নফস। তারপরে আদম পুত্রদের এক ভাই আর এক ভাইকে হত্যা করলো, তাওয়াত লাহু নফসুহু কতলা আখিহি, সহজ করে দিয়েছিল তার প্রবৃত্তি তার ভাইকে হত্যা করতে। এখন সেই যে আন নফসিহি ব্যাপারটা, সেই ব্যাপারটাও বুঝুন
যে মানুষের হঠাৎ যৌন উত্তেজনা, তাওয়াত লাহু নাফসুহু কাতলা আখিহি, আয়াত 30 সূরা মায়দা। তখন ওয়ারাওয়াতুহু, এবং তাকে প্ররোচিত করতে লাগলো, আল্লাতি হুয়া ফি বাইতিহা, সেই মহিলা সে যে বাড়িতে ছিল, তার যার বাড়িতে ছিল, আন নাফসিহি, তার প্রবৃত্তিকে জাগানোর দিক থেকে। ওয়াগাল্লাকাতিল আবওয়াব, সে দরজাগুলো সব বন্ধ করে দিল। ওয়াকালাত হাইতালাক, এসো, কি হয়েছে তোমার? কালা, ইউসুফ বলছে, মাদ আল্লাহ, আল্লাহর আশ্রয় চাই। ইন্নাহু রাব্বি, তিনি আমার প্রতিপালক। আহসানা মাসওয়ায়া, তিনি তো আমাকে সর্বোত্তম আশ্রয় দিয়েছেন। ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন, এখানে আছে যে আমার খোদা আমাকে উত্তম মর্যাদায় অভিষিক্ত করিয়াছেন, আমি কি এই কাজ করিতে পারি? এই ধরনের জালেম লোক কখনোই কল্যাণ লাভ করিতে পারে না। আর আমরা শব্দে শব্দে যাচ্ছি যে কালা মাদ আল্লাহ, আশ্রয় চাই আল্লাহর। ইন্নাহু রাব্বি, তিনিই তো আমার সৃষ্টিকর্তা প্রতিপালক। আহসানা মাসওয়ায়া, তিনি আমার যে আশ্রয়স্থল করে দিয়েছেন, সর্বোত্তম আশ্রয়স্থল করে দিয়েছেন। এই বাড়িতে আমি কিভাবে আছি? ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন, এই সেই যে বিশ্বাসঘাতকতা করবে, নিজের সর্বনাশ যে নিজে করবেন, তার তো কোনো সফল, তাকে তো সফল হতে দেন না, সে তো কোনো কল্যাণ পাবে না। আমাকে যিনি কিনে এনেছেন বাজার থেকে, আপনার হাতে যিনি বুঝিয়ে দিয়েছেন, তাই না, যে যেভাবে লালন পালন মানে হয়ে লালিত পালিত হয়েছে, এই বাড়িতে এত বছর গেল, আমি কিশোর বয়স থেকে নিয়ে যৌবনে এসে উপনীত হয়েছি, এই আশ্রয়ে তো আমি খুব সুন্দরভাবেই আছি। আচ্ছা, এই জায়গাটা আর একটা প্রেক্ষিত রব্বুল আলামিন দেখাচ্ছেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি। হ্যাঁ, একটা ব্যাপার তো বাস্তবতা যে সে মহিলা ঝাঁপিয়ে পড়েছিল তার উপরে, ওয়াহাম্মা বিহা, এবং ঝাঁপিয়ে পড়তো সেও তার উপরে। এটা মানবিক দুর্বলতা, মানবিক প্রবৃত্তির যে মূল যে বিষয়টা, সেটা যৌনতার যে মূল আহ্বান, নারী পুরুষের সম্পর্কের বিপরীত লিঙ্গের প্রতি যে আকর্ষণ, সেইটা। ওয়ালাকাদ হাম্মাত বিহি, এটা তো নিশ্চিত যে সে মহিলা তার উপরে ঝাঁপিয়েই পড়েছিল। ওয়াহাম্মা বিহা, এবং ঝাঁপিয়ে পড়তো সেও তার উপরে। লাউলা আন রাআ বুরহানা রাব্বিহি, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। যদি না এমন হতো যে দেখিয়েছেন যদি না এমন হতো যে দেখেছে সে, আন রাআ বুরহানা রাব্বিহি, সে তার প্রতিপালকের একটা নিদর্শন দেখত, যদি না সে তাহার খোদার সুস্পষ্ট প্রমাণ দেখতে পাইত। বিভিন্ন তাফসিরে বিভিন্ন কাহিনী আছে। দেওয়ালে ইয়াকুব আলাইহিস সালামের মানে ছবি দেখা গেল, এটা হলো সেটা হলো। তো আল্লাহ এখানে কি বোরহান দেখালেন? আমি আবারও বলি, মহিলা তো তার উপরে ঝাঁপিয়ে পড়েছিল বটে, সেও ঝাঁপিয়ে পড়তো তার উপরে, যদি না আর আন রাআ বুরহানা রাব্বিহি, সে দেখতো তার প্রতিপালকের কোনো প্রমাণ। কি প্রমাণ থাকলো এখানে? মুলতবি, কাযালিকা লিনাসরিফা আনহু আসু। কেন প্রতিপালক বোরহান দেখালেন? বলছেন এভাবেই আমরা মানে চাইলাম যে সরিয়ে দেই, নাসরিফা আনহু, তার থেকে যত মন্দ আছে, ওয়াল ফাহশা, এবং অশ্লীলতা আছে। একেবারে যৌনতার জীবন্ত আহ্বান, একদম দগদগে যুবক সে এখন। আল্লাহ বলছেন যে ঝাঁপিয়ে সেও পড়তো তার উপরে, এই পর্যন্ত এসেছেন। সেই জায়গায় নিজেকে রোধ করার জন্য রব্বুল আলামিন বোরহান দেখালেন। কেন দেখালেন? কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। যেহেতু সে আমাদের মনোনীত বান্দাদের মধ্যে, খালেস করা বান্দাদের মধ্যে একজন, সেহেতু
এই সমস্ত প্রেক্ষিতের মোকাবেলা করে তার ভেতর থেকে আমরা যত অশ্লীলতা এবং মন্দ আছে সব কিছু আমরা দূর করার প্রক্রিয়ার মধ্যে তাকে ফেলে দিয়েছিলাম। কাযালিকা লিনাসরিফা, এইভাবে ঘটনাটা ঘটালাম আমরা। রব্বুল আলামিন কি বলছেন এখানে, আমরা বোরহানের ব্যাপারটা পরে আসছি। কাযালিকা, এই যে একটা নাটক আমরা করালাম, আল্লাহ বলছেন লিনাসরিফা আনহু, সরিয়ে দিতে, মানে তার থেকে যত মন্দ, আসু ওয়াল ফাহশা, এবং অশ্লীলতার প্রতি যত লোভ লালসা আছে, ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, যেহেতু সে আমাদের মনোনীত বান্দাদের একজন। আমরা কিন্তু এখনো মুলতবি রাখলাম বোরহানটা কি ছিল। ওয়াস্তাবাকা আল বাব, ছুটল একে অপরের পিছনে দরজার দিকে। তার মানে ইউসুফ পালাবার জন্য ছুটেছে এবং পেছন পেছন ছুটেছে সে মহিলা। ওয়াকাদ্দাত কামিসুহু, এবং সে ছিঁড়ে ফেললো তার জামাটা, মিন দুবুরিন, পেছন থেকে। ওয়া আলফায়া সাইয়্যিদাহা, এবং তারা সামনাসামনি হলো সেই মহিলার স্বামীর, লাদাল বাব, দরজার সামনে, দরজার কাছে বা দরজায়। যখন ইউসুফ গেল তখন দুজনেই সামনে পেল সেই মহিলার স্বামীকে। কালাত, তাৎক্ষণিকভাবে মহিলা বলল যে মা জাযাউ মান আরাদা বে আহলিকা সুআন, কি শাস্তি হবে যে চেয়েছিল তোমার স্ত্রীর সাথে মন্দ কিছু করতে। ইল্লা আন ইউসজানা আও আযাবুন আলীম, এছাড়া তো আর কিছু নয় যে তাকে জেলে ঢুকানো হোক অথবা অন্য কোনো কঠিন শাস্তি দেওয়া হোক। এখন ইউসুফ বলছে আয়াত 26-এ, কালা হিয়া রাওয়াত্তানি আন নাফসি, সে উত্তেজিত করতে চাচ্ছিল আমাকে আমার প্রবৃত্তির দিক থেকে। ওয়া শাহিদা শাহিদুন মিন আহলিহা, এই আসলো বোরহানের ব্যাপারটা। আমার ধারণায় এইটা যারা পড়েন, যারা পড়বেন, তারা মিলিয়ে দেখবেন যে এই ব্যাপারটা এভাবে হতে পারে কিনা। আমি কোনো রায় দিচ্ছি না, ওই যে বললাম যে আমাদের এখানে রায়ের কোনো সুযোগ নেই। আমরা সদ্য খুলেছি কোরআন, পড়ার চেষ্টা করছি, বুঝতে চেষ্টা করছি সকলকে নিয়ে। তো এখানে কোনো অলৌকিক চিহ্ন, দেওয়ালে ইয়াকুব আলাইহিস সালামের চেহারা দেখা গেল ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত অলৌকিক বা কাল্পনিক কিছুকে আমরা আশ্রয় দিতে চাই না। যেটা আনতে চাই সেটা এই যে তখন ওয়া শাহেদা শাহিদুন মিন আহলিহা, তখন সাক্ষী দিল একজন সাক্ষীদাতা তারই পরিবারের, অর্থাৎ সেই মহিলারই পরিবারের। তার মানে এই মহিলাই দেখেছে। লক্ষ্য করুন এখন ব্যাপারটা। এখন নারী পুরুষ দুজন যখন মুখোমুখি, যদি এ পুরুষ হয় তাহলে এ নারী, তাহলে এ নারীর পেছনে কিছু, তো এ নারী দেখছে না, দেখছে পুরুষ। সে যখন ছুটলো দরজার দিকে তখন এও ছুটলো পেছনে পেছনে, থাবা দিয়ে জামা ধরতে চাইলো, ছিঁড়ে গেল জামা, এবং দরজা খুলে ইউসুফ দেখলো সামনে ওই মহিলার হাজবেন্ড দাঁড়ানো, স্বামী দাঁড়ানো। সঙ্গে সঙ্গে মহিলা বলে ফেললো যে তোমার স্ত্রীর সঙ্গে দেখো যে অপকর্ম করতে চাইলেও তার শাস্তি কি হবে, হয় জেল হবে অথবা কঠিন কোনো শাস্তি হবে। তখন ইউসুফ বলল যে সে আমাকে উত্তেজিত করার চেষ্টা করেছে। ওয়া শাহেদা শাহিদুন মিন আহলিহা, এখন ওই মহিলার পরিবার থেকে একজন সাক্ষী দিল। ইন কানা কামিসুহু, সাক্ষীর মধ্যে কৌশলটা কি দেখুন, যদি হয়ে থাকে তার জামাটা কুদ্দা মিন কুবুলিন, ছেঁড়া সামনে থেকে, ফা সাদাকাত, তাহলে এ নারী ঠিক বলছে। ওয়া হুয়া মিনাল কাযিবিন, আর সে যে বলছে যে এ তাকে উত্তেজিত করছে, ছেলেটা মিথ্যা কথা বলছে। ওয়াইন কানা কামিসুহু,
আর যদি হয়ে থাকে তার জামাটা কুদ্দা মিন দুবুরিন, ছেঁড়া পেছন থেকে, ফাকাযাবাত, তাহলে নারী মিথ্যা কথা বলেছে, ওয়াহুয়া মিনাস সাদিকিন, এবং ছেলেটা সত্য বলেছে, সে সত্যবাদীদের একজন। ফালাম্মা রাআ কামিসাহু, অতঃপর যখন দেখা গেল যে তার জামাটা কুদ্দা মিন দুবুরিন, ছেঁড়া পেছন থেকে, কালা, বলল, ইন্নাহু মিন কাইদে কুন্না, হাজবেন্ড বলল যে এটা তোমাদেরই ছলনা, ইন্না কাইদা কুন্না আযীম, তোমাদের ছলনা বড় ভয়ঙ্কর। ইউসুফ, স্বামী ইউসুফের দিকে তাকিয়ে বলল, আরেদান হাদা, ভুলে যাও ব্যাপারটা, ব্যাপারটা উপেক্ষা করো। ওয়াস্তাগফিরলি লিযামবিকে, ওয়াস্তাগফিরি লিযামবিকে, এই মহিলা, এই ছেলেটার কাছে ক্ষমা চাও, এর কাছে মাপ চাও, ক্ষমা চাও তোমার অপরাধের জন্য। ইন্নাকে কুনতে মিনাল খাতিন, তুমি অপরাধী ছিলে, তুমি অপরাধটা করেছো। বউকে শাসালেন। ওয়াকালা নিসওয়াতুন ফিল মাদিনাতে, শহরের নারীরা বলা বলি করতে লাগলো, ইমরাতুল আজিজ তুরাবিদু ফাতাহা আন নাফসিহি, আজিজের স্ত্রী, সে তার প্রবৃত্তি, তার উত্তেজিত করতে চেয়েছিল তার তার ইন্নালিল্লাহ, ইমরাতুল আজিজ তুরাবিদু ফাতাহা, তার গোলামকে, তার দাসকে, হ্যাঁ, আন নাফসিহি, উত্তেজিত করতে চেয়েছিল। কাদ শাগাফাহা হুব্বান, তাহলে নিশ্চয়ই পাগল করে দিয়েছিল তাকে এখানে ভালোবাসা। এটা হবে কি? নিশ্চয়ই উন্মাদ করে দিয়েছিল তাকে তার যৌন লালসা, যৌন কামনা। ইন্না লানারাহা ফি দালালিম মুবিন, আমরা তো দেখলাম বা দেখতে পাচ্ছি যে তাকে, যে সে একেবারে আবার সেই ফি দালালিম মুবিন, দৃশ্যমান বিভ্রান্তির মধ্যে আছে, একেবারে গোল্লায় গেছে সে। ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না, অতঃপর এই সে শহরে যে মানে আলোচনা, এই সমস্ত মানে কথাবার্তা যখন সে শুনল, রটনা যখন শুনল, সে আরসালাত ইলাইহিন্না, দাওয়াত পাঠালো তাদের কাছে, ওয়া আতাদাত লাহুন্না মুত্তাকাআন, এবং তাদের জন্য আয়োজন করলো একেবারে হেলান দিয়ে বসার জন্য, আরামদায়ক বসার আসন আয়োজন করলো। ওয়া আতাত কুল্লা ওয়াহিদাতিন, এবং দিল প্রত্যেককে, মিনহুন্না, তাদের প্রত্যেককে, সিক্কিনান, একটি করে ছুরি, ধারালো ছুরি। ওয়াকালাত ইখরুজ আলাইহিন্না, এবং বলল ইউসুফকে, বেরিয়ে আসো তাদের সামনে। ফালাম্মা রাআইনাহু, অতঃপর যখন ওইসব মহিলারা দেখলো তাকে, আকবারনাহু, বিস্মিত হয়ে গেল তাকে দেখে, বা কাত্তানা আইদিয়াহুন্না, এবং ফল কাটছিল, কেটে ফেললো যে যার হাত। এখানেও তাফসীরে যে কি সমস্ত কাহিনী, একজনের হাত কেটেছিল, তার হাত গিয়ে ধরেছিল ইউসুফ, মানে কিভাবে লক্ষ্যচ্যুত করার জন্য, মাআযাল্লাহ, যাই হোক। ওয়া আকবারনাহু, তারা বিস্মিত হয়ে গেল তাকে দেখে, ওয়া কাত্তানা, এবং কেটে ফেললো আইদিয়াহুন্না, তাদের হাত, ওয়া কুলনা, এবং তারা বলে উঠল, হাশা লিল্লাহ, আল্লাহর কসম, মা হাদা বাশারান, এই কিছুতেই কোনো মানুষ হতে পারে না, ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এ নয় আর কিছুই সম্মানিত একজন ফেরেশতা। তাহলে ফেরেশতাও তারা চিনত, আল্লাহর কসমও তাদের সমাজে চালু ছিল। ভাবুন,
যেমন আমরা ফেরেশতা চিনি, আল্লাহ চিনি, আল্লাহর কসম, খোদার কসম, কথায় কথায় আছে, ওমরা করা আছে, হজ করা আছে, সবই আছে আমাদের মধ্যে। আবার এই সমস্তও আছে। কালাত, এইবার মন্ত্রী স্ত্রী মুখ খুলল, ফাযালিকুন্না, এই সেই, হিয়ার ইউ আর, এইটাই সেই তোমরা, আল্লাযী লুমতুন্নানি ফীহি, যে ব্যাপারে তোমরা আমার কুৎসা রটনা করছিলে। ওয়ালাকাদ রাওয়াতুহু আন নাফসিহি, হ্যাঁ এটা নিশ্চিত আমি তাকে উত্তেজিত করতে চেষ্টা করেছিলাম। ফাস্তাসামা, সে নিজেকে রক্ষা করেছে। ওয়ালাইন লাম ইয়াফআল মা আমরুহু, এখন তোমাদের সামনে বলছি মহিলারা, যে যদি সে না করে যা তাকে আমি আদেশ করব, লা ইউসজানান্না, অবশ্যই তাকে আমি জেলে পুরব, ওয়ালা ইয়াকুনান মিনাস সাগিরিন, এবং তাকে আমি আরো লাঞ্ছিত করব এবং অপদস্থ করব। এবার ইউসুফ বলছে, কালা রাব্বি আসসিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। এখন দেখুন তার মানে বিষয়টা কোন পর্যায়ে চলে যাচ্ছে। হ্যাঁ, হে প্রভু, জেলখানা আমি বেশি পছন্দ করব, মানে সব প্রিয় হবে আমার কাছে তার চাইতে, ইয়াদউনানি ইলাইহি, এরা যেদিকে আমাকে ডাকছে। ওয়াইল্লা তাসরিফ আন্নি কাইদাহুন্না, বহু বচন চলে এসেছে কিন্তু। তার মানে এই যে ধর্ষণের কাহিনী সিরিয়ালি যে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, কিশোরী কন্যাদেরকে নিয়ে ছবি তুলে ধর্ষণ করা হচ্ছে, এবং এই ছবির ভয় দেখিয়ে গৃহবধূদেরকে উপর্যুপরি ধর্ষণ করা হচ্ছে। মানে এই যে ধর্ষণের সিরিয়াল, তাকে মেন্টালি তাকে দুর্বল করে ফেলা হচ্ছে। কিভাবে? যে তোমার কাছে তোমার উলঙ্গ ছবি আছে, আমার কাছে ধর্ষণের চিত্র আছে আমার কাছে, তো দেখা যায় যে বন্ধু বান্ধব মিলে তাকে ভোগ করছে। মাআদ আল্লাহ সুম্মা মাআদ আল্লাহ, আল্লাহ ক্ষমা করুন। এইখানে ব্যাপারটা উল্টো, যে এই এক মহিলা বলছে যে যদি আমি তাকে যা বলেছি তা যদি সে না করে তাহলে আমি তাকে জেলে পুরবো, আর নাহলে কীভাবে তাকে আরও লাঞ্ছনা করা যায় সেইভাবেই আমি ব্যবস্থা করব। ওয়ালা ইয়াকুনান মিনাস সাগিরিন, কি করে একেবারে লাঞ্ছিত করা যায়, তাকে থাকতে হবে ছোট হয়ে। এখন যদি এই ব্যাপারটা কিন্তু সে মহিলা প্রকাশ্যে বলছে, হ্যাঁ করেছি আমি। এখন যদি এই সে যদি মহিলা যদি বলে যে ঠিক আছে তুমি আমার সাথে মানে এই অপকর্ম করো, এবং সেটা যদি জানাজানি হয়ে যায়, মহিলারা তার মহিলা আর এক মহিলা বলবে যে আমার সাথে আসো, আমার দিকে আমার ঘরে পাঠিয়ে দাও, মাআদ আল্লাহ, সেই দিকে ইঙ্গিত পরিষ্কার ব্যাপারটা। এখন যেহেতু ইউসুফের পানাহ, ইউসুফের যে আশ্রয় চাওয়া আল্লাহর কাছে, রাব্বি আসসিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি, যেদিকে ডাকছে আমাকে এরা, তার চাইতে আমি জেলখানাকে বেশি পছন্দ করব। ওয়াইল্লা তাসরিফ আন্নি কাইদাহুন্না, এদের চক্রান্ত যদি তুমি আমার উপর থেকে সরিয়ে না দাও, আসবু ইলাইহিন্না, আমি তো ঝুঁকে পড়বো তাদের দিকে। দেখুন, অর্থাৎ তারা যেটা করতে বলে তারা কিন্তু এখানে একজন না, আমি ঝুঁকে পড়বো তাদের দিকে, ওয়াকুন মিনাল জাহিলিন, এবং আমি তো সেই মানে মূর্খদের মধ্যে গণ্য হয়ে যাব। ফাস্তাজাবা লাহু রাব্বুহু, এই যে সংযোগের ব্যাপারটা, এই সংযোগের ব্যাপারটাও আমাদের একটু লক্ষ্য করতে হবে। যে ইউসুফকে যখন কুয়োয় ফেলে দিয়ে আসলো ভাইয়েরা, তখন বলল আল্লাহ তাআলা ওয়া আওহাইনা ইলাইহি, 15 আয়াতে বলছেন যে আমরা ওহী করলাম তার কাছে, লাতুনাব্বি আন্নাহুম, এই কথাগুলোই তুমি বলতে পারবে তাদেরকে, বিআমরিহিম, তাদের এই অপকর্মের কথা, হাদা, এইটা, ওয়াহুম লা ইয়াশউরুন, যার ধারণাও তারা এখন করতে পারছে না। আল্লাহ ওহী করলেন। ভাবুন, 7-8 বছরের একটা ছেলে বা 8-10 বছরের একটা কিশোর, একটা বালক কুয়ার মধ্যে অসহায়ভাবে কিভাবে
আছে এবং সেখানে আল্লাহর ওহী তাকে কিভাবে প্রেরণা দিয়েছে। এইখানে যখন ইউসুফ এই আক্রান্ত হলেন মহিলাদের দ্বারা, তখন বললেন, প্রভু জেলখানা ভালো হবে আমার জন্য, এদের এই অ্যাগ্রাসন থেকে, এদের এই মানে মানে যাকে বলে যে আক্রমণ থেকে তুমি আমাকে রক্ষা করো। এখন আল্লাহ বলছেন যে আমি ফাস্তাজাব আলাহু, আমরা সাড়া দিলাম তার ডাকে, জবাব দিলাম। ফাস্তাজাব আলাহু রব্বহু, তার প্রতিপালক তার ডাকে সাড়া দিয়েছেন। সারাফা আনহু কাইদাহুন্না, এই যে এই ব্যাপারটা যে তার ডাকে তিনি ইউসুফ ডেকেছেন এবং তার প্রতিপালক সাড়া দিয়েছেন, এবং সারাফা আনহু কাইদাহুন্না, এবং তার থেকে এই মহিলাদের চক্রান্ত তিনি সরিয়ে দিয়েছেন। ইন্নাহু হুয়াস সামিউল আলিম। এ পর্যন্ত কি মনে হচ্ছে যে সঙ্গে সঙ্গে ইউসুফ ডেকেছে, সঙ্গে সঙ্গে তার ডাকে সাড়া দিয়েছেন প্রতিপালক, কিন্তু সাড়াটা দিয়েছেন কিভাবে? সুম্মা বাদা আলাহুম মিন বাদিন, যেটা হলো সেটা হলো তাদের কাছে, অর্থাৎ ওই যে স্ত্রীরা এইগুলো করছে, আবার স্বামীরা আবার একটা মিটিং করছে। এখানে বাংলায় লেখা আছে, পরে সেখানকার লোকেরা ভাবিল যে একটা সময়কালের জন্য তাহাকে কয়েদ করিয়া দেব, অথচ তাহার চরিত্রের পবিত্রতা এবং নিজেদের নারী সমাজের অসদাচরণশীলতার সুস্পষ্ট নিদর্শন তাহার ইতিপূর্বে দেখিতে পাইয়াছিল। আর আমরা তর্জমা করতে চাই এইভাবে যে যেভাবে আছে যে সুম্মা বাদা আলাহুম, ইতিমধ্যে ওই স্ত্রীদের স্বামীদের যারা বলল যে হাস আলিল্লাহে মা হাদা বাশারান, কোনো মানুষ নয়, ইন হাদা ইল্লা মালাকুন করিম, এক সম্মানিত ফেরেশতা, তার সাথে যৌনতার ব্যাপারে যে সমস্ত প্রস্তাবনা এখানে আসলো আয়াত 32 এবং 33-এ, ইউসুফ বলল যে প্রভু এখান থেকে বাঁচাও আমাকে, লাগলে জেলখানায় ঢোকাও। তো এখন সাড়া দিলেন লাহু রব্বুহু, কিভাবে সাড়া দিলেন? সুম্মা বাদা আলাহু মিন বাদি মা রাআল আয়াত, চারিদিকের অবস্থা দেখে শুনে তাদের কাছে এটা স্পষ্ট হলো। ইতিমধ্যে, এই সুম্মার মানে করব ইতিমধ্যে, বাদা আলাহুম তাদের কাছে, লাহুম এখানে লাহুন্না আর এখানে লাহুম, তাদের কাছে স্পষ্ট হলো মিন বাদি মা রাআউল আয়াত, বিভিন্ন আলামত দেখে তাদের মনে হলো লা ইয়াসজুনুনাহু, এখন একমাত্র উপায় যে তাকে জেলখানায় ঢুকা হত্যাহীন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। মানে অলৌকিকতা কি করে লৌকিকতা হলো, আল্লাহ কাকে দিয়ে কাজটা করলেন? এখন ইউসুফ ছাড়া আপনার চেতনাগতভাবে যদি আপনি এটা না বুঝতে পারেন, যে তাহলে এই স্ত্রীলোকদের স্বামীরা মিটিং করে, বাবা চারিদিকের অবস্থা দেখে শুনে মনে হচ্ছিল যে ইউসুফকে এইভাবে রাখলে, তাদের বউবেদারকে এইভাবে ছেড়ে দিলে যে কোনো এক কেলেঙ্কারি যে কোনো দিন ঘটে যেতে পারে, সবথেকে ভালো হয় এইক্ষুনি ইউসুফকে জেলে ঢোকাও। করালেন কিন্তু মানুষদেরকে দিয়েই। এইভাবে সাড়া দিয়েছেন তার প্রতিপালক। খেয়াল করি আমরা, ও দাখালা মাহুস সিজনা, এবং ঢুকলো তার সাথে জেলখানায় ফাতায়ান, আরো 2 গোলাম। কালা আহাদুহুমা, বলল তাদের একজন, ইন্নি আরানি, ভাই আমাকে দেখানো হয়েছে, আসিরু খামরান, স্বপ্নের কথা বলা হচ্ছে যে আমি স্বপ্নে দেখিয়াছি। ইন্নি আরানি যদি ভাঙি কথাটাকে, তাহলে আমাকে দেখানো হয়েছে। আসিরু খামরান, আমি মানে মদ্য প্রস্তুত করিতেছি, মদ বানাচ্ছি। আসিরু খামরান, আমি নিংড়াচ্ছি মানে আঙুর নিংড়াচ্ছি মদ বানাবার জন্য। ওয়াকাল আল আখারু, এবং বলল অন্যজন, ইন্নি আরানি, আমার অবস্থা এই যে আমাকে দেখানো হয়েছে, আহমিলু ফাওকা রাসি খুবজান, আমি বহন করছি আমার মাথার উপরে রুটি, তাকুলু আত্তাইরু মিনহু, সেখান থেকে পাখিরা ঠুকরে ঠুকরে খাচ্ছে।
নব্বিনা বেতাবিলিহি। এখন আমাদেরকে বলে দিন এর ব্যাখ্যা কি হবে। ইন্না নারাকা মিনাল মুহসিনিন, আপনাকে দেখলে তো একজন সম্ভ্রান্ত মানুষ মনে হয়, তাহলে মোহসেন মানে কি হবে, এটাও এখানে চিন্তা করার ব্যাপার, দেখে নেওয়ার ব্যাপার। একজন মানুষকে আস্থাবান মনে হচ্ছে, আপনার কাছে যেন জিজ্ঞেস করা যেতে পারে আপনি এমন একজন ব্যক্তিত্ব। কালা লা ইয়াতিকুমা তাআমুন, এখন ইউসুফ বলছে আসবে না তোমাদের খাবার, তুরজাকানিহি, যা দিয়ে তোমাদের জীবিকা দেওয়া হয়, ইল্লা, বরং নাব্বাতুকুমা বিতাবিলিহি, তার আগেই আমি, কাবলা আন ইয়াতিয়াকুমা, অর্থাৎ প্রতিদিনের যে এই এখন এর পরে যে খাবার আসবে তোমাদের জন্য, তার আগেই আমি তোমাদেরকে বলে দেব যে খাবার আসবে। আন ইয়াতিয়াকুমা, যে খাবার এখনো তোমাদের কাছে আসেনি, তার আগেই আমি তোমাদেরকে এই কথা বলে দেব। দেখুন, আলহামদুলিল্লাহ, পিতা মরহুম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে প্রায় 1 ঘন্টা বলেছেন যে খাবারের সঙ্গে মানুষের যে প্রত্যক্ষ ডাইরেক্ট প্লেজার, মানুষকে যে একদম সরাসরি আনন্দ দেয়, খাবারের ব্যাপারে অনেক ধরনের ব্যাপার আছে, এটা বিজ্ঞানের অনেক ধরনের আবিষ্কার আছে। তো খাবারের কথা শুনলেই মানুষের গোটা চেতনা অজান্তেই যেন জাগ্রত হয়ে যায়। সেই জন্যেই ইউসুফ আলাইসাল্লাম, আমি খুব সংক্ষেপে কথাটা বললাম, আলাইসাল্লাম খাবারের কথাটা প্রাসঙ্গিক করেছেন যে তোমাদের রোজকার যে খাবার আসে, সেই খাবার আসার আগেই আমি তোমাদেরকে স্বপ্ন বলে দেব। তার খাবারের কথাটাকে যুক্ত করে দিলেন এই জন্য যে যখন তিনি তাদেরকে যা কিছু বলবেন তা শোনার জন্য যেন একটা আগ্রহ এখানে তার ইয়া হয়, ওর উঠে আসে, তার গোটা গোটা দৈহিক চেতনা যেন একেবারে সম্পূর্ণ জাগ্রত থাকে তার কথা শোনার জন্য। এখানে সামনে যারা আছেন তাদেরকেও, দূরে যারা আছেন তাদেরকেও বলতে পারি যে আমরা ছোটবেলা যেমন মসজিদে ছুটে যেতাম মিলাদ শরীফে পড়াবার জন্য, ইয়া নবী সালাম আলাইকা বলে যে জিলেবি, যে আমাদের মূল লক্ষ্য ছিল জিলেবি খাওয়া, কিন্তু সেখানে দেখা যায় হুজুরের ওয়াজও শুনতাম, সেখানে একটানা লম্বা যাকে বলে যে মিলাদ শরীফও শুনতাম, কিন্তু মাথার মধ্যে থাকতো জিলেবি। তো এই জন্য খাবারের ব্যাপারটা যুক্ত করে দিলেন ইউসুফ আলাইহিসসালাম। যালিকুমা, এই যে তোমরা দুজন, মিম্মা আল্লামানি রাব্বি, আমি বলবো তোমাদেরকে তা থেকেই যা শিখিয়েছেন আমাকে আমার প্রতিপালক। ভাবুন একবার, তোমাদের স্বপ্ন ভাঙিয়ে দেব বললেন, কিন্তু যে খাবার আসার আগেই, এখন সেটা বলতে গিয়ে বলছেন এই যে তোমরা, যালিকুমা মিম্মা আল্লামানি রাব্বি, আমি তোমাদেরকে বলবো তা থেকে যা শিখিয়েছেন আমাকে আমার প্রতিপালক। আমাদের কোন ওয়াইজিন, কোন বক্তা, কোন বুদ্ধিজীবী, কোন দার্শনিক, কোন আল্লামা মানুষের কাছে এইভাবে অ্যাপিয়ার হন। যে ভাই যা কিছু বলছি শিখিয়েছেন আমাকে আমার সৃষ্টিকর্তা প্রতিপালক। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা এই QRSF এর তরফ থেকেও আমরা যারা পাঠক, আমরা যারা চেষ্টা করছি, তাদের নিবেদন এইভাবেই যে যতটুকু যা পারছি এটা একেবারে বিশ্বাস করি এবং রীতিমতো দেখতেও পাই যে স্বয়ং রব্বুল আলামিন আমাদেরকে বলতে দিচ্ছেন বলে আমরা বলতে পারছি। ইন্নী তারাক্তু মিল্লাতা কওমিন, দেখো আমি প্রথমে তার অবস্থান, একেবারে এখানে সূরা বাকারা সেই জায়গাটা আমরা নিয়ে আসবো যে কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ লা ইকরাহা ফিদ-দীন, কোনো চাপাচাপি নেই জীবন ধর্ম গ্রহণের ক্ষেত্রে। কাদ তাবায়্যানা আর রুশদু মিনাল গাই, সমস্ত বিভ্রান্তি থেকে আলাদা করে আর বলতে দিচ্ছেন বলে আমরা বলতে পারছি। ইন্নী তারাক্তু মিল্লাতা কওমিন, দেখো আমি প্রথমে তার অবস্থান, একেবারে এখানে সূরা বাকারা সেই জায়গাটা আমরা নিয়ে আসবো যে কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ লা ইকরাহা ফিদ-দীন, কোনো চাপাচাপি নেই জীবন ধর্ম গ্রহণের ক্ষেত্রে। কাদ তাবায়্যানা আর রুশদু মিনাল গাই, সমস্ত বিভ্রান্তি থেকে আলাদা করে স্পষ্ট করে রাখা হয়েছে আর রুশদ, সঠিকতা। সূরা বাকারা
যে ভাই যা কিছু বলছি শিখিয়েছেন আমাকে আমার সৃষ্টিকর্তা প্রতিপালক। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা এই QRSF এর তরফ থেকেও আমরা যারা পাঠক, আমরা যারা চেষ্টা করছি, তাদের নিবেদন এইভাবেই যে যতটুকু যা পারছি এটা একেবারে বিশ্বাস করি এবং রীতিমতো দেখতেও পাই যে স্বয়ং রব্বুল আলামিন আমাদেরকে মানে বলতে দিচ্ছেন বলে আমরা বলতে পারছি। ইন্নী তারাক্তু মিল্লাতা কওমিন। দেখো, আমি প্রথমে তার অবস্থান একেবারে এখানে সূরা বাকারা সেই জায়গাটা আমরা নিয়ে আসবো যে কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ লা ইকরাহা ফিদ-দীন। কোনো চাপাচাপি নেই জীবন ধর্ম গ্রহণের ক্ষেত্রে। কাদ তাবায়্যানা আর রুশদু মিনাল গাই, সমস্ত বিভ্রান্তি থেকে আলাদা করে স্পষ্ট করে রাখা হয়েছে আর রুশদ, সঠিকতা। সূরা বাকারা আয়াত 256। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, এটা আল্লাহর চূড়ান্ত নিয়ম। এখন যে আল্লাহ দ্রোহিতা বলতে যা কিছু আছে এই সবকে যে অস্বীকার করবে এবং আল্লাহতে বিশ্বাস আনবে, ফাকাদ ইস্তামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, তাহলে সে নিশ্চিত সে ধরল বা আঁকড়ে ধরল এমন এক পাকানো রজ্জু অথবা এমন এক মানে ঘুরিয়ে ঘুরিয়ে ঢোকানো হাতল, লানফিসাম আলাহা, যার বিচ্ছিন্ন হওয়ার কোনো সম্ভাবনাও নেই। আল্লাহু সামিউন আলিম, এবং আল্লাহ সব শোনেন, সব জানেন। এই সুন্নাতুল্লাহ বা এই মানে নির্ধারিত নিয়মের ব্যাপারটা কোরআনের সর্বত্র একইভাবে পাওয়া যাবে। 256 সূরাতুল বাকারা। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন ভাঙানোর প্রেক্ষিতে কয়েদিদেরকে বলছেন যে দেখো, যা আমি বলতে যাচ্ছি তোমাদেরকে তা থেকেই যা আমাকে শিখিয়েছেন আমার সৃষ্টিকর্তা প্রতিপালক। তারপর ঘোষণা দিচ্ছেন ইন্নী তারাক্তু মিল্লাতা কওমিন, আমি কিন্তু ইতিমধ্যেই বর্জন করেছি সেই জাতির নিয়ম, সেই জাতির আদর্শ, সেই জাতির যাকে বলে যে চাল চলন, লা ইউমিনুনা বিল্লাহ, যারা আল্লাহকে বিশ্বাস করে না, ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, এবং এরাই হয় তারা যারা পরকালের ব্যাপারে সম্পূর্ণ অস্বীকার করে, পরকালকে অবিশ্বাস করে। ওয়াত্তাবাতু মিল্লাতা আবাই ইব্রাহিম, এবং আমি এখন গ্রহণ করেছি। নিজের অবস্থানটা কিভাবে স্পষ্ট করছে আয়াত 37 এবং 38। এবং আমি এখন গ্রহণ করেছি মানে আদর্শ আমার পূর্বপুরুষ ইব্রাহিম এবং ইসহাকের ওয়া ইয়াকুবের। মা কানা লানা আন নুশরিকা বিল্লাহি মিন শাই, সম্ভব নয় আমাদের পক্ষে যে আমরা আল্লাহর সাথে অংশীদার করি কোনো কিছুকে। যালিকা মিন ফাদলিল্লাহি আলাইনা, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই ব্যাপারটা দেখুন, ওয়াত্তাবাতু, আমি ওয়া ইন্নী তারাক্তু মিল্লাতা কওমিন, আমি ত্যাগ করেছি সেই জাতির আদর্শকে, সেই জাতির চালচলনকে, লা ইউমিনুনা বিল্লাহ, যারা আল্লাহকে বিশ্বাস করে না, ওয়াহুম বিল আখিরাতি হুম কাফিরুন, এবং এরা নিশ্চিত পরকাল সম্পর্কে এদের কোনো চেতনাই নেই, এরা পরকালকে গ্রাহ্যই করে না। ওয়াত্তাবাতু, এখন আমি গ্রহণ করেছি মিল্লাতা আবাই ইব্রাহিম, আদর্শ আমার পূর্বপুরুষ ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব, পিতা, দাদা এবং পরদাদা, তাদের আদর্শ। মা কানা লানা, আমাদের পক্ষে শোভন নয়, সম্ভব নয়, আন নুশরিকা বিল্লাহি শাইয়্যান, যে অংশীদার করি আমরা আল্লাহর সাথে কোনো কিছুকে। মূল আদর্শ কি? লা শারিকা লাহু, যালিকা মিন ফাদলিল্লাহি আলাইনা, তাহলে আমরা যে এই যে পারিবারিকভাবে বা বংশগতভাবে আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করি না, আদর্শ আমাদের পূর্বপুরুষ ইব্রাহিম, ইসহাক এবং ইয়াকুবের, সেই আদর্শকেই আমি এখন গ্রহণ করেছি, আমরা অংশীদার করি না। এইটা একটা করুণা। যালিকা মিন ফাদলিল্লাহি আলাইনা, আল্লাহর অপার অনুগ্রহ থেকে এইটা একটা অনুগ্রহ আমাদের উপরে। এর পরের কথাটা রীতিমতো বিস্ময়কর। ওয়ালান নাস, মানুষের উপরে ওই অনুগ্রহ হতে পারে, আছে আল্লাহর, যে আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার তারা করবে না। ওয়ালাকিন আকসারান নাসে লা ইয়াশকুরুন,
কিন্তু অধিকাংশ মানুষ তার কৃতজ্ঞতা আদায় করে না। আমাদের ইবাদতের প্রথম উচ্চারিত বাক্যই হলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহু আকবার, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী। এই যে কথাগুলো, কোথায় সেগুলো? এগুলোর যদি মানে সহকারে আমাদের অনুশীলন হতো, কি হতো বলুন তো? তাহলে আজকে এই পর্যন্তই। 38 আয়াতে আমরা আজকে শেষ করব। আলহামদুলিল্লাহ ওয়াত্তাবাতু মিল্লাতা আবাই ইব্রাহিম, আমি এখন গ্রহণ করেছি আদর্শ আমার পূর্বপুরুষ ইব্রাহিম ওয়া ইসহাক এবং ইয়াকুবের। মা কানা লানা, সম্ভব নয় আমাদের পক্ষে, আন নুশরিকা বিল্লাহি মিন শাই, আল্লাহর সঙ্গে অংশীদার করি কোনো কিছুকে, যালিকা মিন ফাদলিল্লাহি আলাইনা, মানে আল্লাহর অনেক অনুগ্রহ থেকে এটা একটা অনুগ্রহ আমাদের উপরে। ওয়ালান নাস, এই অনুগ্রহ মানুষের উপরেও আছে, ওয়ালাকিন আকসারান নাস লা ইয়াশকুরুন, কিন্তু এই অনুগ্রহ কেন মানুষ অনুভব করতে পারে না, কেন মানুষ বুঝতে পারে না? এই জন্য যে তাদের অধিকাংশই আল্লাহর কৃতজ্ঞ নয়, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করে না, কৃতজ্ঞতা স্বীকার করে না। রব্বানা, আয়াত 38-এ আমরা এ পর্যায়ের তিলাওয়াত শেষ করলাম। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।